অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি বাস্তু ভিটা থেকে উচ্ছেদের ঘটনায় বিলোনিয়া আদালতে দ্বারস্থ এক দম্পতি। ঘটনায় জানা যায়, বিগত 40 বছর যাবৎ শান্তিরবাজার মহকুমার বাইখোড়া সুভাষ কলোনি এলাকার শ্যামল সরকারকে তার বাস্তু ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে ওই এলাকার প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরী নামে 3 মাতাব্বর। ঘটনা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য শ্যামল সরকার গত 20শে সেপ্টেম্বর 2022 আদালতের দ্বারস্থ হয়ে মামলা করেছিল এবং সেই মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার 4 জুন 2024 বসত ঘরে আগুন জ্বালিয়ে শ্যামল সরকার ও তার পরিবারকে মারার চেষ্টা করা হয়েছিল। সেদিন কোনোভাবে প্রাণপণে বেঁচে যায় শ্যামল সরকার ও তার পরিবার। শ্যামল সরকার বাইখোড়া তহসিলের মৌজার মধ্যে 1834 নম্বর খতিয়ানের হালে 111 নম্বর দাগের টিলা ভূমিতে বাড়ি করে বসবাস করেছেন। তারপরেও সেই জায়গা কিভাবে প্রদীপ মজুমদার তার নিজের নামে করিয়ে নিল, এটাই এখন বড় প্রশ্ন। কোনো তদন্ত ছাড়া কি করে ভূমি বন্দোবস্ত? কর্তৃপক্ষরা এক নজরে জায়গা অন্যজনের নামে করে দেয়। অবশেষে সব দিকে পথ হারিয়ে আবারও আদালতে দ্বারস্থ হলো শ্যামল সরকার ও তার পরিবার। এখন দেখার বিষয়, শ্যামল সরকার ও তার স্ত্রী পাপিয়া সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার পাবে নাকি প্রশাসনের দরজায় কড়া নাড়তে নাড়তে হতাশ হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আপনার নাম কি কইছেন? আমার নাম শ্যামল সরকার। বাড়ি কোনখানে? বাড়ি শান্তিবাজার সুভাষ কলোনি। কি হয়েছিল গো? আমি এখানে প্রায় আমার বাবা 40 বছর বসবাসকারী। প্রথম আমরাই বাড়ি করা ছিল, অন্য কেউ আসিল না। এরপরে অবৈধভাবে আগে আসিল খাস জমিতে। এরপরে আমার মামা আমরা দিব কইয়া নিজে চুরি করে অ্যালটমেন্ট করে লাগছি। এরপরে অ্যালটমেন্ট এলাকা ক্যান্সেল এলাকা আমি ডিএম অফিসে দরখাস্ত দিছি। দরখাস্ত দেওয়ার পরে এটা এসডিএম অফিসে আছে। এসডিএম অফিস থেকে তহসিলে ইনকোয়ারি করিয়া গেছে এবং কেসও দিছি, বহুতবার দিছি। আমি কোনো সুবিধাও পাইতে আসি না। আমি কেস দিছি, শান্তিবাজার দিছি এবং বিলোনিয়াও দিছি। দেওয়ার পরে দেখা গেছে তারা এটা কেমনে করে উদ্যোগ করে এলাম, কেমনে করে আমি নিজেও করতে পারি না। কিন্তু এখন আমার হামক দমক দিয়ে আমার বাড়ির মধ্যে ডজার আনিয়া মাটি টাটি কাটটা যা অবস্থা আমার দূরে মারতে লাগছিল। প্রতিপন্দারের ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরও অনেক আছে, নাম জানি না। কিন্তু হে একজন কুট্টা ব্যবসায়ী। কিন্তু এখানে যে কুট্টা ব্যবসায়ী কত ফলামান আইয়ে, কিন্তু কোনো প্রতিবাদ না, কোনো কিছু আমরা সুবিধা পাইতে আসি না। তখন আমরা মাননীয় কোর্টে আমরা দ্বারস্থ হয়েছি। কার বিরুদ্ধে মামলা করছেন? মামলা করছি আমরা প্রদীপ মজুমদার, কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার। গতকালকে কি হয়েছিল? আগুন লাগিয়ে আমাদের বসত বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল। বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি। আমার স্বামী খেয়ে দেয় রাত্রে 9টা নাগাদ ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতে আসি। রাত্রে হঠাৎ করে দেখতে আসি আমি ঘরের মধ্যে আগুন, পূর্ব কোণাতে আগুন দেখা যাইতেছে। আগুন দেখা যাওয়ার ফলে চিৎকারের ফলে দরজা ধাক্কাইতেছি। দরজা ধাক্কানোর ফলে দেখতেছি যে বাইরে দিয়ে লক লাগানো হয়েছে। লক লাগানোর ফলে এরপরে আমি অনেক চেঁচামেচি করার ফলে ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরও অনেক আছে, নাম জানি না। কিন্তু হে একজন কুট্টা ব্যবসায়ী। কিন্তু এখানে যে কুট্টা ব্যবসায়ী কত ফলামান আইয়ে, কিন্তু কোনো প্রতিবাদ না, কোনো কিছু আমরা সুবিধা পাইতে আসি না। তখন আমরা মাননীয় কোর্টে আমরা দ্বারস্থ হয়েছি। কার বিরুদ্ধে মামলা করছেন? মামলা করছি আমরা প্রদীপ মজুমদার, কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার। গতকালকে কি হয়েছিল? আগুন লাগিয়ে আমাদের বসত বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল। বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি। আমার স্বামী খেয়ে দেয় রাত্রে 9টা নাগাদ ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতে আসি। রাত্রে হঠাৎ করে দেখতে আসি আমি ঘরের মধ্যে আগুন, পূর্ব কোণাতে আগুন দেখা যাইতেছে। আগুন দেখা যাওয়ার ফলে চিৎকারের ফলে দরজা ধাক্কাইতেছি। দরজা ধাক্কানোর ফলে দেখতেছি যে বাইরে দিয়ে লক লাগানো হয়েছে। লক লাগানোর ফলে এরপরে আমি অনেক চেঁচামেচি করার ফলে এখন আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা বিচারটা যাতে ঠিকভাবে কোনখানে গেছেন? গেছি আমরা বিলোনিয়া আছি, 2-3 বার আছি। এরপরে এসডিএম অফিসে গেছি। এরপরে আমরা শান্তিবাজার প্রথম পিএসের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। এরপরে আমরা বিলোনিয়ার থেকে আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কমিশনের কাছে দেওয়া হয়েছে এবং এসপিওর কাছে দেওয়া হয়েছে। এটা আবার শান্তিবাজার আছে, শান্তিবাজার থেকে আবার আমার বাড়িতে আছে ইনকোয়ারি করে গেছে এতটুকু এবং তহসিলেও ইনকোয়ারি করে গেছে অ্যালটমেন্ট ক্যান্সেল হবে। কবে জমা দিয়েছেন অ্যালটমেন্ট ক্যান্সেলের লেগে? এটা 2022 2022 সালে।